আমরা অ্যাডমিশন অফ নিউ পার্টনারে যে পার্টটা শিখেছিলাম সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ নিউ অ্যান্ড স্যাক্রিফাইসিং রেশিও। লাস্ট ডে উই লার্নড ক্যালকুলেশন অফ নিউ অ্যান্ড স্যাক্রিফাইসিং রেশিও। কারণ একটা পার্টনারশিপ বিজনেসে যখন নতুন পার্টনারের অ্যাডমিশন হচ্ছে, তো তাকে তো একটা রেশিও দেওয়া হবে। তো সেই রেশিওটা কি হবে সে আসবার পর? অনেক সময় অঙ্কে দেওয়া থাকে, অনেক সময় ডিসাইড করতে হয়। আর নিউ পার্টনার যে নিউ রেশিওটা পাচ্ছে সেটা ওল্ড পার্টনাররা স্যাক্রিফাইস করে তবে সে পাচ্ছে। তো ওল্ড পার্টনাররা কে কতটা স্যাক্রিফাইস করে, এই দুটো জিনিস জানবার প্রয়োজন হয়। তো সেটা কিভাবে ক্যালকুলেশন করতে হয়, ভ্যারাইটিস টাইপস অফ সামস আগের দিন আমি করে নিয়েছি, হোমওয়ার্কও দিয়েছিলাম। সেকেন্ড যে জিনিসটার উপর ফোকাস করতে হয় অ্যাডমিশনের সময় সেটা হচ্ছে ট্রিটমেন্ট অফ গুডউইল। তো আমরা এই ট্রিটমেন্ট অফ গুডউইল এর কনসেপ্ট আগে বুঝবো যে গুডউইল ট্রিটমেন্ট কেন দরকার পড়ে ইন কেস অফ অ্যাডমিশন। আজকে দেখ একটা কেস দিয়ে এক্সপ্লেন করি। যদি মনে করি একটা বিজনেসে এক্স অ্যান্ড ওয়াই দুজন পার্টনার এবং তাদের রেশিও হচ্ছে 2:1। আজকে যখন 31 মার্চ 2024 ওরা লাস্ট ব্যালেন্স শিট তৈরি করেছে, তৈরি করার পর ওরা ডিসাইড করেছে জেড কে ওদের বিজনেসে নেবে এবং এক্স অ্যান্ড ওয়াই মনে করছে ওদের বিজনেসের যা বর্তমানে রেপুটেশন আছে তাতে এই ফার্ম কিন্তু কামিং ইয়ার্সেও কিন্তু প্রফিট দেবে। একটা বিজনেসের যখন রেপুটেশন থাকে তখন সেই বিজনেস কিন্তু খুব নিশ্চিত থাকে যে আমার কামিং ইয়ার্সেও প্রফিট হবে, কারণ আমার মার্কেটে যথেষ্ট গুডউইল বা রেপুটেশন আছে। তো এক্স অ্যান্ড ওয়াই তখন চিন্তা করছে যে জেড কে ধরো অ্যাডমিট করা হলো এবং জেড অ্যাডমিশনের পর নিউ রেশিও যেটা সেটা ডিসাইড হলো 3:2:1। তাহলে জেড একটা পার্ট পেলো এখানে যেটা হচ্ছে 1/6। তাহলে জেড যে 1/6 রিসিভ করলো এবং তার জন্য নেক্সট ইয়ার বিজনেসে যে প্রফিট হবে তাই সেই প্রফিটের 1/6 জেড নেবে। তার মানে কি হলো জিনিসটা, জেড কিন্তু এর আগে বিজনেসে ছিল না। আজকে বিজনেসের রেপুটেশন তার একদিনে হয় না। আজকে একটা বিজনেসের রেপুটেশন কিভাবে হয়, দীর্ঘদিন ধরে একটা বিজনেস যখন গুড কোয়ালিটির প্রোডাক্ট মার্কেটে বিক্রি করে, ভালো সার্ভিস প্রোভাইড করে কাস্টমারদের, রিজনেবল প্রাইস মেনটেন করে, তখনই তো একটা বিজনেসের গুডউইল তৈরি হয়। তো সেইটা তৈরি করবার জন্য এফর্টটা কারা দিয়েছিল, এক্স এন্ড ওয়াই। জেড সেই সময় ছিল না। এবার জেড কে ওরা জয়েন করালো এবং নেক্সট ইয়ার থেকে কিন্তু জেড ও প্রফিটের একটা পার্ট এনজয় করবে। এই 1/6 পার্টটা যদি জেড না থাকতো তাহলে কি এক্স এন্ড ওয়াই এনজয় করতো? তো এক্স এন্ড ওয়াই তখন চিন্তা করছে যে নিউ পার্টনার আজকে জয়েন করবে এবং নেক্সট ইয়ারে প্রফিট এনজয় করবে এবং প্রফিট বিজনেসের হবে সেটার একটা নিশ্চয়তা আছে, বিকজ দিস বিজনেস হ্যাজ গুডউইল। তাহলে এক্স এন্ড ওয়াই ফিল করছে যে তারাও কোথাও একটা ডিপ্রাইভ হচ্ছে, যে প্রফিটটা ওদের পাওয়ার কথা সেটা জেড নিয়ে নিচ্ছে খানিকটা। তাই জন্য এক্স এন্ড ওয়াই কি করে, নিউ পার্টনারের কাছে একটা সার্টেন অ্যামাউন্ট ক্লেম করে যে ভাই তুমি ছিলে না, তুমি এসছো, তো গুডউইলের জন্য আমাদেরকে একটা অ্যামাউন্ট দিতে হবে। সেই যে সার্টেন অ্যামাউন্ট সেটাকে বলে কি প্রিমিয়াম ফর গুডউইল। সেই জন্য বলা হয় কি নিউ পার্টনার যখন অ্যাডমিশন হয় নিউ পার্টনারকে গুডউইলের প্রিমিয়াম আনতে হয়। প্রিমিয়াম মানে একটা সার্টেন অ্যামাউন্ট। কত টাকা নিউ পার্টনার জেড আনবে সেটা ডিপেন্ড করবে টোটাল ফার্মের গুডউইলের ভ্যালু কত। সাপোজ আমি মনে করছি টোটাল ফার্মস গুডউইলটা হচ্ছে সে 72,000, তাহলে জেড এর পোর্শন কত হবে, জেড এর রেশিওর সাথে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে টোটাল 72,000 এর জেড এর শেয়ার অফ গুডউইল কত হচ্ছে 1/6, যেটা হচ্ছে 12,000 টাকা। তার মানে জেড 12,000 অ্যাজ প্রিমিয়াম ফর গুডউইল আনবে এবং সেই টাকাটা কারা শেয়ার করে নেবে, এক্স এন্ড ওয়াই। এটাকে হচ্ছে এক্স এন্ড ওয়াই গুডউইলের জন্য কম্পেনসেট করছে কে, জেড। এই যে 12,000 টাকাটা আনবে সেটা এক্স এন্ড ওয়াই কোন রেশিওতে ডিস্ট্রিবিউট করে নেবে, অ্যাজ পার দেয়ার স্যাক্রিফাইসিং রেশিও। তো অ্যাকাউন্টিং এন্ট্রি তার জন্য কি হবে, আমি যদি জার্নাল এন্ট্রিজ এর কথা বলি, প্রথম জার্নালটা কি করবো বলতো, টাকা যে আসছে তার জন্য ফার্স্ট এন্ট্রি হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল। কত টাকা নিয়ে আসছে নিউ পার্টনার, আমার এক্সাম্পলে 12,000 টাকা প্রথমে টাকা এলো বিজনেসে, এবং সেকেন্ড জার্নাল কি করব, ওই প্রিমিয়ামের টাকাটা কাদের মধ্যে ভাগ করে দেবো, এক্স এন্ড ওয়াই এর মধ্যে। সেকেন্ড জার্নাল করা হবে
প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু এক্স ক্যাপিটাল টু ওয়াইস ক্যাপিটাল। এবং এক্স অ্যান্ড ওয়াই কে কাকে কতটা ক্রেডিট করব সেটা ডিপেন্ড করবে কিন্তু ওদের স্যাক্রিফাইসিং রেশিওর উপর। এক্স অ্যান্ড ওয়াই যে রেশিওতে স্যাক্রিফাইস করেছে, হ্যাঁ দুজন স্যাক্রিফাইস যদি না করে যে স্যাক্রিফাইস করবে তাকে ক্রেডিট করবে। ইয়েস, বেটার টু সে প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু স্যাক্রিফাইসিং পার্টনার ক্যাপিটাল, মানে জেড কে যে শেয়ার দিয়েছে তাকে ক্রেডিট করব। সো এটা মাথায় রাখতে হবে যে নিউ পার্টনারের অ্যাডমিশন হলে ও একটা গুডউইলের প্রিমিয়াম বাবদ টাকা আনবে, যে টাকাটা ওল্ড পার্টনারদের মধ্যে যে স্যাক্রিফাইস করেছে সে নেবে। এবার টাকাটা নিয়ে কি ঘরে চলে যায়? টাকা কিন্তু বিজনেসেই থাকে। এই যে আমার এক্সাম্পলে জেড 12,000 টাকা ঘর থেকে নিয়ে এসছে, এক্স অ্যান্ড ওয়াই নেবে, আমি মনে করছি এক্স অ্যান্ড ওয়াই দুজনেই নিচ্ছে। ধরো এক্স নিচ্ছে 6,000 টাকা, ওয়াই নিচ্ছে 6,000 টাকা। কেন 6 নিচ্ছে? বিকজ আমি মনে করছি ওরা দুজনে ইকুয়ালি স্যাক্রিফাইস করেছে। সে তাহলে এই 6,000 টাকা করে কিন্তু এক্স অ্যান্ড ওয়াই বাড়ি নিয়ে চলে যাচ্ছে না, টাকাটা কিন্তু বিজনেসেই আছে। এক্স অ্যান্ড ওয়াই কি করলো? তার ক্যাপিটাল ব্যালেন্সটাকে বাড়িয়ে নিল, বাট দ্য অ্যামাউন্ট ইজ দেয়ার ইন দ্য বিজনেস ক্যাশ। এইবার যদি অঙ্কে তোমাকে বলে দেয় যে না পার্টনাররা ডিসাইড করেছে অ্যামাউন্টটাকে উইথড্র করে নেবে, উইথড্র করে নেবে মানে টাকা জেড নিয়ে এলো, ওদের ক্যাপিটালকে বাড়ানো হলো, এবার এক্স অ্যান্ড ওয়াই ঠিক করলো যে আমরা টাকাটা বিজনেস থেকে উঠিয়ে নেব। তাহলে এই যে জার্নালটা এক্স অ্যান্ড ওয়াই ক্রেডিট হলো, এবার আমি উইথড্র যদি করে তখন এক্স এর ক্যাপিটাল ডেবিট হয়ে যাবে, ওয়াই এর ক্যাপিটাল ডেবিট হয়ে যাবে, আর ক্রেডিটটা কাকে করব? ক্যাশকে ক্রেডিট করব। তার মানে ফার্ম থেকে কিন্তু টাকা এক্স অ্যান্ড ওয়াই কি করলো? বার করে নিয়ে চলে গেল। সুতরাং নতুন পার্টনার প্রিমিয়ামের টাকা আনলে যে দুটো জার্নাল হয় সেটা হচ্ছে এই দুটো। টাকা আনবার জার্নাল ক্যাশ টু প্রিমিয়াম, তারপরে সেই প্রিমিয়াম দেখো ক্রেডিট করেছিল, পরের জার্নালে ডেবিট হয়ে টু এক্স অ্যান্ড ওয়াইস ক্যাপিটাল। এবার যদি টাকাটা উইথড্র করে, উইথড্র করলে তখন কি হবে? পার্টনারদের ক্যাপিটাল ক্রেডিট হয়েছিল সেটাকে এখন ডেবিট করে ক্যাশকে ক্রেডিট করবে। ক্লিয়ার? এবার এটা হচ্ছে যখন নিউ পার্টনার প্রিমিয়াম আনতে পারছে। অনেক সময় এরকমও সিচুয়েশন হয়, নিউ পার্টনার বলে যে আমি প্রিমিয়ামের টাকা দিতে পারবো না। কি হচ্ছে সিচুয়েশনটা? নিউ পার্টনার ইজ আনএবল টু ব্রিং দ্য প্রিমিয়াম, আনএবল টু ব্রিং দ্য প্রিমিয়াম। মানে স্টোরিটা কিরকম দাঁড়াচ্ছে? এক্স অ্যান্ড ওয়াই ধরো ওল্ড পার্টনার, জেড কে ওরা বিজনেসে নিচ্ছে, জেড এর 15,000 আনবার কথা অ্যাজ প্রিমিয়াম ফর গুডউইল। জেড বলছে আমার কাছে টাকা নেই, আমি দিতে পারবো না। তাহলে কি জেড কে বিজনেসে অ্যাজ এ পার্টনার নেওয়া যাবে না? নেওয়া যাবে। জেড যদি 15,000 না দিতে পারে তখন এক্স অ্যান্ড ওয়াই বলবে ওকে ফাইন, এখন দিতে হবে না, ওই টাকাটাকে তোমার কারেন্ট অ্যাকাউন্টে ফেলে রাখছি। মানে জেড এর কারেন্ট অ্যাকাউন্টকে ডেবিট করে এক্স অ্যান্ড ওয়াই এর ক্যাপিটালকে ক্রেডিট করে নিতে হবে। মানে যেটা ক্যাশ আনতে পারলে কি ক্যাশকে ডেবিট করে ওদের পার্টনারের ক্যাপিটাল ক্রেডিট হচ্ছিল, এখানে যখন প্রিমিয়াম আনতে পারছে না তখন এন্ট্রি কি হচ্ছে? জেডস কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু স্যাক্রিফাইসিং পার্টনার্স ক্যাপিটাল। আমি যদি মনে করি দুজনেই স্যাক্রিফাইস করেছে, টু এক্স ক্যাপ টু ওয়াই ক্যাপ, 15,000 টাকা স্যাক্রিফাইসিং রেশিওতে আমি এক্স অ্যান্ড ওয়াই এর মধ্যে ক্রেডিট করব। তার মানে দুটো সিচুয়েশন আমি ডিসকাস করলাম, নিউ পার্টনার প্রিমিয়াম আনলে কি হবে আর নিউ পার্টনার প্রিমিয়াম না আনলে কি হবে। এখানে স্টুডেন্ট একটা জিনিস জিজ্ঞাসা করে, আচ্ছা স্যার জেড টাকা আনতে পারছে না তো সেটা ওর কারেন্ট অ্যাকাউন্টে কেন দিলাম? জেড এর ক্যাপিটাল থেকে তো কমিয়ে দিতে পারতাম, জেড ক্যাপিটাল টু এক্স ক্যাপিটাল টু ওয়াই ক্যাপিটাল, কারেন্ট অ্যাকাউন্টে কেন ডেবিট করছি? অ্যাকচুয়ালি কি হয়, পার্টনাররা যদি ফিক্স ক্যাপিটাল মেথড ফলো করে তাহলে আমরা বলি কি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট একটা ওপেন করা হয় আর একটা কারেন্ট অ্যাকাউন্ট। এবং ফিক্স মেথডে কিন্তু যাবতীয় অ্যাডজাস্টমেন্ট কোথায় করা হয়? কারেন্টে, ক্যাপিটাল ফিক্স থাকে। আর যদি পার্টনাররা ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথড ফলো করে তখন কিন্তু যাবতীয় অ্যাডজাস্টমেন্ট কিসের অ্যাকাউন্ট থ্রু হয়? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে এখানে ফিক্সড ফ্ল্যাকচুয়েটিং কিছু মেনশন করা নেই, তা সত্ত্বেও অ্যাডমিশনের সময় কিন্তু আমরা সবসময় নিউ পার্টনার টাকা না আনতে পারলে নিউ পার্টনারের কারেন্ট অ্যাকাউন্টকে ডেবিট করে দিই। কেন ক্যাপিটালকে ডেবিট করি না? আচ্ছা কারেন্ট অ্যাকাউন্টে ডেবিট করে দিলে হয়ে যায়? কারেন্ট অ্যাকাউন্টে ডেবিট করা হলো মানে কি বলতো? এরপরে জেড চলে এলো অ্যাজ এ পার্টনার, সারা বছর বিজনেস হলো,
বছরের শেষে যখন প্রফিট হবে জেড এর ভাগে প্রফিট পড়বে, প্রফিটটা তখন জেড এর কারেন্ট অ্যাকাউন্টে ক্রেডিট করবে। তাহলে এই যে অলরেডি ডেবিট রয়েছে 15,000, সাপোজ বছরের শেষে প্রফিট হয়েছে জেড এর ভাগে 20,000, কারেন্ট অ্যাকাউন্টে ক্রেডিট পড়লো 20, অলরেডি 15,000 ডেবিট হয়ে আছে, তখন নেট হয়ে গিয়ে জেড পাবে কত বলতো? 5,000 টাকা। কারেন্ট অ্যাকাউন্টে ডেবিট পড়ে রইলো মানে কি, ইন ফিউচার যখন জেড এর পাওনা হবে ব্যবসা থেকে টাকা, তখন যে টাকাটা পাওনা হচ্ছে অলরেডি 15,000 ডেবিট হয়ে আছে বলে ওই টাকাটা কেটে বাকি টাকা জেড পাবে। এটাই পার্থক্য জাস্ট। টাকা আনতে পারলে ইনস্ট্যান্ট টাকা এনে নিচ্ছে, আর না আনতে পারলে ওর হিসাবে ডেবিট করে রাখা হচ্ছে, যখন টাকা ওর ভাগে ঢুকবে তখন সেখান থেকে অ্যাডজাস্ট হয়ে যাবে। কনসেপ্ট হচ্ছে এটা। এবার এখানে টেকনিক্যাল একটা কোয়েশ্চেন দাঁড়ায় যে আমরা যে টাকা না দিতে পারলেও ক্যাপিটালকে ডেবিট না করে কারেন্ট অ্যাকাউন্টে ডেবিট করি কেন? সেটার একমাত্র ইন্টেনশন হচ্ছে, ধরো জেড ক্যাপিটাল এনেছে 1 লাখ টাকা ব্যবসাতে, এবং জেড বলেছে আমি প্রিমিয়ামের টাকা এক্ষুনি দিতে পারবো না। এখন জেড এর যখন ক্যাপিটাল ব্যালেন্স 1 লাখ, প্রিমিয়ামও বলছে আমি দিতে পারবো না, সেখানে যদি আমি এখন কারেন্ট অ্যাকাউন্ট না করে এখানে ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিট করে দিই, তাহলে কি হবে বলতো সমস্যাটা? ওর যে ইন্টেনশন ছিল যে ক্যাপিটাল বিজনেস 1 লাখ টাকা মেনটেন করবে, তখন আর কিন্তু ক্যাপিটাল 1 লাখ থাকবে না। যখনই আমি জেড ক্যাপিটাল ডেবিট করবো তখন এই ক্যাপিটাল এফেক্ট নেবে, তখন ক্যাপিটাল কিন্তু 1 লাখ থেকে 15 কমে হয়ে যাবে কত? 85। বাট ওর ইন্টেনশন সেটা না, ও চাইছে যে কি, জেড চাইছে ওর ক্যাপিটাল 1 লাখই থাকুক। তাহলে ক্যাপিটালকে 1 লাখ অ্যাজ ইট ইজ রাখতে হলে তাহলে ক্যাপিটাল এফেক্ট দিলে হবে না, এফেক্টটা কোথায় ফেলতে হবে? কারেন্ট অ্যাকাউন্টে। So always remember, in case of admission, if the new partner is unable to bring the necessary amount of premium, give the effect in new partner's current account. These two situations are clear. টাকা আনতে পারলে কি, টাকা না আনতে পারলে কি। এবার একটা সিচুয়েশন, যখন জেড কে অ্যাডমিশন হচ্ছে, ধরো তোমাকে ব্যালেন্স শিট বলে দিয়েছে, ব্যালেন্স শিটে কি দেখতে পাচ্ছ? পার্টনারদের ক্যাপিটাল ব্যালেন্স, এক্স ওয়াই এর ক্যাপিটাল ব্যালেন্স, জেনারেল রিজার্ভ আছে, আউটসাইড লায়াবিলিটি আছে, কারেক্ট, টোটাল অফ লায়াবিলিটি, অ্যাসেট সাইডে সানড্রি অ্যাসেট ডিটেলস আর গিভেন, আর ব্যালেন্স শিটে গুডউইল বলে একটা জিনিস রয়েছে। সাপোজ গুডউইল রয়েছে 20,000, in that moment Z is taken as a new partner আসছে, তখন জেড এর যে গুডউইলের ট্রিটমেন্ট আমরা শিখলাম, যে জেড কে একটা প্রিমিয়াম আনতে হবে, আনলে পার্টনাররা ভাগ করে নেবে, না আনতে পারলে অসুবিধা নেই, জেড এর কারেন্ট অ্যাকাউন্টে ডেবিট করাবে, সেম ট্রিটমেন্ট হবে। এই যে গুডউইলটা রয়েছে ব্যালেন্স শিটে, এই গুডউইলটাকে বলে এক্সিস্টিং গুডউইল। এটাকে কি বলে? এক্সিস্টিং গুডউইল। যদি অলরেডি ব্যালেন্স শিটে গুডউইল থেকে থাকে, যখন জেড কে অ্যাডমিট করছে, যদি এক্স এন্ড ওয়াই এর ওল্ড ব্যালেন্স শিটে গুডউইল ইজ অলরেডি দেয়ার, তখন আমাদের কি করতে হয়? সেই গুডউইলটাকে এলিমিনেট করতে হয়। এলিমিনেট, বা যেটাকে আমরা বলি কি, রাইট অফ করতে হয়। তো রাইট অফ করবার প্রসেস কি? গুডউইলকে রাইট অফ করতে গেলে, গুডউইল তো অ্যাসেট, ডেবিট, একে রাইট অফ করলে ওকে ক্রেডিট করতে হবে। তাহলে কাদেরকে ডেবিট করব? ওল্ড পার্টনারদের ক্যাপিটালকে ডেবিট করব। সো আমি এন্ট্রি করব এক্স ক্যাপিটাল ডেবিট, ওয়াইস ক্যাপিটাল ডেবিট টু গুডউইল বলে ওল্ড রেশিওতে গুডউইলকে রাইট অফ করে দেবো। যে রেশিওটা থাকবে এক্স এন্ড ওয়াই এর ওল্ড রেশিওতে, আমি 20,000 টাকার গুডউইলকে রাইট অফ করে দেবো। এটাকে বলা হয় এলিমিনেশন অফ এক্সিস্টিং গুডউইল। সো আমরা কি শিখলাম? when a new partner is admitted, ফার্স্ট আমরা দেখবো যে ব্যালেন্স শিট কি দেওয়া আছে অলরেডি। ব্যালেন্স শিটে যদি গুডউইল থাকে তাকে এলিমিনেট করতে হয়। এলিমিনেশন মানে রাইট অফ। কি করে রাইট অফ হবে? ওল্ড পার্টনার্স ক্যাপিটালকে ডেবিট করে গুডউইলকে ক্রেডিট করে দাও, জার্নাল বললাম। এরপরে দেখবো যে নিউ পার্টনার প্রিমিয়াম আনছে না আনছে না। আনলে কি এন্ট্রি কি? ফার্স্ট এন্ট্রি ক্যাশ টু প্রিমিয়াম, সেকেন্ড এন্ট্রি কি? প্রিমিয়াম টু স্যাক্রিফাইসিং পার্টনার্স ক্যাপিটাল। আর নিউ পার্টনার যদি প্রিমিয়াম না আনতে পারে তবুও ওকে নেওয়া যাবে, সেক্ষেত্রে এফেক্টটা কোথায় দিতে হবে? কারেন্ট অ্যাকাউন্টে। সো নিউ পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ওল্ড পার্টনার্স বা স্যাক্রিফাইসিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাজ পার স্যাক্রিফাইসিং রেশিও। এবার একটা সিচুয়েশন ডিসকাস করব, যদি গুডউইলের প্রিমিয়ামের টাকা নিউ পার্টনার প্রাইভেটলি পেমেন্ট করে। এই প্রিমিয়াম ইজ পেইড প্রাইভেটলি। এটা কিরকম হয়? এক্স এন্ড ওয়াই জেড কে অ্যাজ এ পার্টনার নিচ্ছে, তো এক্স এন্ড ওয়াই জেড এর কাছে ক্লেম করছে যে ভাই তোমাকে একটা টাকা দিতে হবে অ্যাজ প্রিমিয়াম ফর গুডউইল।
জেড টাকাটা দিল কিন্তু সেটা প্রাইভেট ক্যাপাসিটিতে দিয়েছে, ফার্মে ওই টাকাটা আনেনি। এক্স এন্ড ওয়াই কে বলছে ঠিক আছে তোমরা ওল্ড পার্টনার ছিল, তোমরা বিজনেসটাকে দাঁড় করিয়েছো, ঠিক আছে তোমাদের প্রিমিয়াম ক্লেম করছো, এক্স কে 10,000, ওয়াই কে 5,000 দিল, এবং সেটা কিন্তু বিজনেসে টাকাটা আনেনি, সেটা প্রাইভেটলি পেমেন্ট হয়েছে। যদি প্রাইভেটলি নিউ পার্টনার পেমেন্ট করে এক্স এন্ড ওয়াই কে, তাহলে কিন্তু ফার্মের বুকে আমরা কোনো এন্ট্রি করব না। নো এন্ট্রি উইল বি পাসড ইন দ্য বুকস অফ দ্য ফার্ম। সো গুডউইল যদি প্রিমিয়াম প্রাইভেটলি পেমেন্ট হয়, নো এন্ট্রি টু বি পাসড ইন দ্য বুকস। এই হচ্ছে মোটামুটি আমার অ্যাডমিশনের সময় গুডউইল ট্রিটমেন্টের ডিসকাশন। ওকে, এবার আমরা বুক থেকে সামস করি, পেজ নাম্বার 3.127 এ এসো। পেজ নাম্বার 3.127। Question number 22 there. Page number 3.127, question number 22. তে কি বলছে দেখ, P and Q are partners sharing profits in the ratio of 4:3, sorry 2:1। তাহলে ওল্ড পার্টনার কে আছে? PQ, এবং ওদের রেশিও দেওয়া আছে 2:1। ওরা বিজনেসে কাকে নিচ্ছে? আর কে। আর কে রেশিও দেবে বলেছে 4/9, এবং এই 4/9 পোর্শনটা আর অ্যাকোয়ার করছে দেখো ইন প্রফিটস হুইচ হি অ্যাকোয়ার্স ইকুয়ালি ফ্রম পি এন্ড কিউ। মানে 4/9 এর হাফ নিয়েছে পি এর কাছ থেকে আর হাফ নিয়েছে কিউ এর কাছ থেকে। তাহলে আমরা লিখতে পারি আর হ্যাজ টেকেন ফ্রম পি, আর হ্যাজ টেকেন ফ্রম পি, পি এর কাছ থেকে কতটা নিয়েছে? আর এর যে রেশিওটা 4/9 এর হাফ into half, that is 4/18, R has taken from P, and R has taken from Q the same 4/9 into half, that is 4/18। তার মানে বলতে পারি the sacrificing portion is same। এটাই তো স্যাক্রিফাইস করেছে। আর যেটা পি এর কাছ থেকে নিয়েছে, আর যেটা কিউ এর কাছ থেকে নিয়েছে, আর নিয়েছে মানে পি আর কিউ দিয়েছে, তা পি আর কিউ এর দেওয়াটাকেই তো বলছি স্যাক্রিফাইস করেছে। তো দুজনে স্যাক্রিফাইস করেছে কিন্তু ইকুয়ালি, তার মানে এখান থেকে 4/18 is to 4/18 মানে 1:1 হচ্ছে। তাহলে এখানে স্যাক্রিফাইসিং রেশিওটা 1:1। নিউ রেশিও ক্যালকুলেট করতে পারবো। পি এর ওল্ড রেশিও কত ছিল? 2/3। পি আর কে কতটা দিয়েছে? 4/18। তাহলে পি এর নিউ রেশিও কি করব? 2/3 থেকে 4/18 যেটা আর কে দিয়েছে সেটা বাদ দিয়ে দেবো। সেম ভাবে কিউ এর নিউ রেশিও বার করতে পারবো, 1/3 মাইনাস 4/18 করলেই কিউ এর নিউ রেশিও পেয়ে যাব। আর ব্রিংস ক্যাশ 250 as ক্যাপিটাল। আর ক্যাপিটাল এনেছে ঘর থেকে কত? 2.5 লাখ টাকা। ক্যাপিটাল আনার জার্নাল করতে হবে। আর গুডউইলের প্রিমিয়াম এনেছে কত? 180। বলেছে পাস জার্নাল এন্ট্রিজ এন্ড ফাইন্ড আউট দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও। নিউ রেশিওটাও ক্যালকুলেট করতে বলেছে। তাহলে আমাকে বল পিজ নিউ রেশিওটা কি করে করব? পি এর ওল্ড কত ছিল? -4/8। বাহ, ভেরি গুড। সো 3 আর 18 এর এলসিএম কত?
18, তাই তো? হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ দেখেছি। ওই এম এ ইন ইংলিশ। হ্যাঁ জিজ্ঞাসা করো, করো করো। হ্যাঁ 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 কৌশিক স্যারই পড়াবে। হ্যাঁ জিজ্ঞাসা করো, মনে হয় না পড়াবে, জিজ্ঞাসা করে দেখো। হুম। আচ্ছা, পি এর নিউ রেশিও বুঝতে পেরেছিস, আর কিউ এর নিউ রেশিও। বাহ, 6 - 4 x2/18। তার মানে নিউ রেশিওটাকে যদি আমরা এক লাইনে লিখি, নিউ রেশিও পি ইস টু কিউ ইস টু আর 8/18, 2/18, আর ওর ছিল কত 4/9। সেটা কিন্তু ওপর নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, কেন ডিনোমিনেটরটাকে 18 করব তাই। তাহলে 8:2:8, ছোট করলে 4:1:4। দিস ইজ দ্য নিউ রেশিও। সামসে চেয়েছে তাই করে দিলাম। এবার আমি ওই গুডউইলের প্রিমিয়াম আনছে আর ক্যাপিটাল আনছে, ওর জন্য জার্নাল এন্ট্রি চেয়েছে। সো জার্নাল এন্ট্রি করব। প্রথমে প্রিমিয়াম আনছে, সো এন্ট্রি কি করব, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল, কম্পাউন্ড করে দিই একসাথে। আর টু কার ক্যাপিটাল, কে এনেছে, নিউ পার্টনার। নিউ পার্টনার হিয়ার ইজ আর, আর ক্যাপিটাল। মানে টোটাল টাকা ঢুকছে বিজনেসে 380, না 380 না, 4,30,000। কেন বলতো, ক্যাপিটাল এনেছে 250 আর 180 প্রিমিয়ামের টাকা এনেছে। তাহলে মোট কত টাকা এনেছে, 4,30,000। তাহলে ক্যাশকে 430 ডেবিট করলাম, টু প্রিমিয়াম ফর গুডউইল 180, অ্যান্ড টু আর্স ক্যাপিটাল 250। পরের জার্নালে কি করব, এই যে প্রিমিয়ামটা আনলো 180, এটা স্যাক্রিফাইসিং রেশিওতে কার কার মধ্যে ভাগ করব, পি আর কিউ। যখন ভাগ করব তখন প্রিমিয়ামটা ডেবিট হবে, তখন এন্ট্রি করব প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু পিস ক্যাপ, নো, টু কিউজ ক্যাপ। সো 1,80,000 ওদের স্যাক্রিফাইসিং রেশিও তো 1:1। তো পি কে নিয়ে দেবো 90, কিউ কে দিয়ে দেবো 90। দ্যাটস অল। শুভ্রনীল বল, সুলতানা বল, ক্লিয়ার আছে, কোনো ডাউট নেই তো? হ্যাঁ কোনটা, এই যে নিউ রেশিও করলাম, যে পি এর ওল্ড রেশিও থেকে পি যতটা দিয়ে দিয়েছে আর কে, ওল্ড রেশিও থেকে আর কে যেটা দিয়েছে সেটা মাইনাস করে নিউ রেশিও বেরোলো। পি আগে হোল্ড করছিল 2/3, আর কে দিয়ে দিল 4/18। তাহলে ওল্ডটা থেকে স্যাক্রিফাইস পোর্শনটা বাদ দিলে নিউ রেশিও চলে এলো। কিন্তু তুই কোয়েশ্চেনটা করতে ডিলে করলি কেন, যখন আমি নিউ রেশিও ক্যালকুলেট করছিলাম তখন বললি না কেন? ইরেজ করে দিলাম আমি, কোথায়? Sum number 37 দেখ, 7। Sum number 37 দেখ।
হয়েছে? দেখ সামসের স্টোরি কি বলছে, আরু অ্যান্ড বিনা এরা দুজন ছিল পার্টনার, ওদের রেশিও ছিল 2:1। তো আরু বিনা মানে এ আর বি, ওদের ওল্ড রেশিও ছিল 2:1। ওরা নতুন বিজনেসে নিচ্ছে চারুকেও নিচ্ছে এবং দিয়াকে, দুজনকে নিচ্ছে, চারু অ্যান্ড দিয়া। হ্যাঁ স্যার বল। হ্যাঁ ক্লাস আছে তো, আছে আছে। ট্যাক্স ট্যাক্স। সো চারু অ্যান্ড দিয়া অ্যাজ এ নিউ পার্টনার জয়েন করছে, নতুন প্রফিট শেয়ারিং রেশিওটা বলে দিয়েছে। নিউ রেশিও 4:3:2:1। তাহলে এখানে গেইন করেছে কারা? সি এন্ড ডি, ওরা তো নিউ পার্টনার আসছে। আর স্যাক্রিফাইস করবে কারা? এ আর বি। তো না এ আর বি এর মধ্যে কেউ না কাউকে তো স্যাক্রিফাইস করতেই হবে, একজন বা দুজন। কিন্তু স্যাক্রিফাইস ওল্ড পার্টনারদের না করলে নিউ পার্টনার তো রেশিও পাবে না। তো সি এন্ড ডি এর এই যে 2 আর 1 পেয়েছে, সেটা তো সামওয়ান হ্যাজ টু স্যাক্রিফাইস না, আদারওয়াইজ নিউ পার্টনার্স ক্যানট গেইন। চারু ইন্ট্রোডিউস 5 লাখ and দিয়া ইন্ট্রোডিউস 3 লাখ as their capital। দুজন পার্টনার কে কত ক্যাপিটাল আনছে বলছে, তার জন্য তো একটা আলাদাই জার্নাল হয়। শাহনাজ বল দেখি যে টোটাল কত টাকা তাহলে বিজনেসে ক্যাশ আসছে? 8 লাখ। সো ক্যাশকে ডেবিট করবো 8 লাখ, টু প্রিমিয়াম ফর গুডউইল লিখবো। এটা কি প্রিমিয়াম ফর গুডউইল এনেছে? কি এনেছে? টু সিজ ক্যাপিটাল আনছে, তো এখানে তো প্রিমিয়ামের গল্প বলেইনি এখনো। সো টু সিজ ক্যাপিটাল and 2D's capital। সি এর ক্যাপিটাল কত? 5 লাখ। আর ডি এর ক্যাপিটাল কত? 3 লাখ। এবার বলছে চারু ব্রিংস ইন 60,000 ইন ক্যাশ ফর আ শেয়ার অফ গুডউইল। চারুকে শেয়ার অফ গুডউইল এনেছে 60,000 টাকা, কিন্তু দিয়া ইজ আনএবল টু ব্রিং হার শেয়ার অফ গুডউইল ইন ক্যাশ। কিন্তু দিয়া আনতে পারেনি। তো চারু যে আনতে পেরেছে তার জন্য জার্নাল এন্ট্রি রীতাঙ্কার বল দেখি। চারুর ক্যাপিটাল আনার তো জার্নাল হয়ে গেছে। চারু 60,000 টাকা প্রিমিয়াম এনেছে ফর গুডউইল, তখন এন্ট্রি কি হবে? আমরা খুব কঠিন জিনিস কিন্তু আলোচনা করছি না। শুভ্রনীল, চারু যে 60,000 টাকা প্রিমিয়াম এনেছে ফর গুডউইল, তার জন্য এন্ট্রি কি হওয়া উচিত? প্রথমে টাকা তো ঢুকবে, তারপর তো ডিস্ট্রিবিউশনের কথা ভাববো। তো প্রথমে যখন টাকাটা ঢুকছে প্রিমিয়ামে, তখন জার্নাল কি হওয়া উচিত? প্রিমিয়াম ক্রেডিট হবে। তাহলে ডেবিটটা কাকে করব? তাহলে 60,000 টাকা, তোরা এটুকু এখনো শিখতে পারলি না যে কোনো নতুন পার্টনার যদি বিজনেসে টাকা আনে তাহলে কাকে ডেবিট করবি? ক্যাশকে তো ডেবিট করতে হয়। ঢোকে না মাথায় এইসব কথাগুলো? একটা পার্টনার আসছে, আমি খুব বুঝতে অসুবিধা লাগে যে এই সামান্য কথাটা তোদের মাথায় ঢোকাতে পারি না। একটা নতুন পার্টনার অ্যাডমিশন হচ্ছে, তাকে গুডউইলের প্রিমিয়াম আনতে হবে। সে যখন টাকাটা আনছে কোন অ্যাকাউন্টে ডেবিট করব? ক্যাশকে। ক্লাস 11 এর শুরু থেকে বলে আসছি বিজনেসে ক্যাশ এলে ডেবিট, আর বিজনেস থেকে ক্যাশ চলে গেলে ক্রেডিট। এটা তো অ্যাকাউন্টস এর বেসিক। তা প্রিমিয়াম নিয়ে আসছে, তখন এন্ট্রি কি হবে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল। প্রিমিয়ামটা ঢুকলো বিজনেসে, কত টাকা ঢুকলো? 60,000। এবার এই 60,000 কে নেবে? দ্য পার্টনার হু হ্যাজ স্যাক্রিফাইসড। তার মানে আমাকে ওল্ড মাইনাস নিউ করে দেখতে হবে হু হ্যাভ স্যাক্রিফাইসড। ওল্ড পার্টনার কারা ছিল রে সুলতানা?
এ আর বি। তাহলে আমি এই সাইডটাই করছি, এ দেখ এর ওল্ড রেশিও কত ছিল 2/3, আর এর নিউ রেশিও কত হয়েছে 4/10, এলসিএম কত হয় 30। আচ্ছা আমরা এরম ভাবেও করতে পারি 3 ইন্টু 10, 10 ইন্টু 3, ওপরে 3 এদিকে 10, তাহলে উপরে 20/30, 12/30, তার মানে 20 মাইনাস 12 করলে 8/30। আমরা ডিনোমিনেটরকে ইকুয়াল করে ডিরেক্ট মাইনাস করলাম, এলসিএম করেও করা যায়, একই ব্যাপার ম্যাথামেটিক্যালি। বি কে কি, বি এর ওল্ড রেশিও কত ছিল 1/3, আর ওর নিউ রেশিও কত হয়েছে 3/10। ডিনোমিনেটর ইকুয়াল করতে 3 কে 10 দিয়ে গুণ করলাম আর 10 কে 3 দিয়ে গুণ করলাম, তাহলে আলটিমেটলি উপরে কি হলো 10/30 মাইনাস 9/30, তো কত হয় এটা 1/30। তারপরে বললাম বুঝলাম কি স্যাক্রিফাইসিং রেশিও কি দাঁড়ালো 8:1। তাহলে এই যে চারু 60,000 টাকা এনেছে সি, সেটা তাহলে কে কত পাবে, এ পাবে 8/9 আর বি পাবে 1/9। সেকেন্ড জার্নাল যখন এই প্রিমিয়ামের টাকাটা আমি এ আর বি এর মধ্যে ডিস্ট্রিবিউট করব, তখন এন্ট্রি হবে প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু, কাকে ক্রেডিট করব টু এস ক্যাপ টু বিস ক্যাপ, কন্ট্রা না কম্পাউন্ড করতে পারি, ঠিক আছে। সো প্রিমিয়াম ফর গুডউইল কে 60,000 ডেবিট করলাম আর এ আর বি কে ক্রেডিট করব 8:1, বিদ্যুটে অ্যামাউন্ট আসবে 60,000 ডিভাইডেড বাই 9 into 8, 53,333। অ্যাকচুয়ালি কি বলতো এই জায়গাটা সবচেয়ে বেস্ট হতো, চারু এই টাকাটা আনতে পেরেছে সেটা ভাগ হবে, আর দিয়া তো আনতে পারেনি। দিয়া অ্যাজ এ নিউ পার্টনার যদি ও প্রিমিয়ামের টাকা না আনতে পারে তখন ওর কোন অ্যাকাউন্টে এফেক্ট দিতে হয়, তাহলে এখানে ডেবিট যদি করে দেই না দিয়াস কারেন্ট অ্যাকাউন্ট, তাহলে একেবারে টোটালে রাউন্ড অফে অ্যামাউন্ট আসবে, কারণ তোরা তো সিবিএসই ক্যালকুলেটর নেই। এই 60,000 যখন 8:1 এ ডিস্ট্রিবিউট করছে আর বিদ্যুটে অ্যামাউন্ট আসছে, ফ্র্যাকশন চলে আসছে, তো বুদ্ধি করে তখন কি করতে হয় কম্পাউন্ড এন্ট্রি করতে হয়। কে সি যে 60,000 টাকা এনেছে সেটা, আর ডি যে টাকাটা দিতে পারেনি, ডি এর কত দেওয়া উচিত বলতো, সি এর রেশিওটা কত দেখ এখানে, সি এর রেশিও দেখতে পাচ্ছিস কত, সি এর রেশিও 2/10, তা 2/10 এর জন্য সি কত টাকা এনেছে প্রিমিয়াম 60,000, তাহলে 1 এর জন্য কত 60,000 ডিভাইডেড বাই 2/10, সেটাকে মাল্টিপ্লাই করলে উল্টে দিলে 10/2, তাহলে আমার ডি এর রেশিওটা কত 1/10, তাহলে 60,000 ইন্টু 10/2 ইন্টু 1/10, তার মানে ও অলরেডি বলে দিয়েছে। এখানে বলাটা ইজি হয়েছে কারণ এর 2/10 আর 1/10, 2/10 এ যদি সি এর 60,000 টাকা এনে থাকে তাহলে 1/10 এ নিশ্চয়ই 30,000 টাকা হবে, বাট অ্যাকচুয়াল কনসেপ্ট হচ্ছে ইউনিটারি করে করতে হয়। ধরো রেশিওটা এখানে 2/10 তার 1/10 মানে ইজি, তাই ইজিলি আমরা বার করে নিতে পারলাম যে 2/10 গেইন করার জন্য যদি সি 60,000 টাকা দিয়ে থাকে তাহলে 1/10 গেইন করার জন্য ডি কে দেবার কথা কত 30, ডি তো দেয়নি, তাহলে ডি এর কারেন্ট অ্যাকাউন্টকে ডেবিট করব কত 30,000 টাকা। এবার দেখ 7 আর 30 টোটাল কত ডেবিট 90, 90,000 কে 8:1 এ দিতে হবে, তো 8:1 এ 90,000 কে ডিস্ট্রিবিউট করলে খুব ইজিলি 80 আর 10 আমরা ডিস্ট্রিবিউশন করতে পারি, ফ্র্যাকশনটা অ্যাভয়েড হয়ে গেল। সো নতুন পার্টনার আসলে প্রিমিয়াম আমরা আনতে হয়, আনতে পারলে এন্ট্রি কি, প্রথম এন্ট্রি ক্যাশ টু প্রিমিয়াম, সেকেন্ড জার্নাল প্রিমিয়াম টু স্যাক্রিফাইসিং পার্টনার, আর না আনতে পারলে একটাই এন্ট্রি নিউ পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্টকে ডেবিট করে স্যাক্রিফাইসিং পার্টনার্স ক্যাপিটালকে ক্রেডিট করে। রিতাঙ্কার বোঝা গেছে? রিতাঙ্কার আমাকে একটু বলো তো যে প্রিমিয়াম ফর গুডউইল অ্যাডমিশনের দুটো সিচুয়েশন কি কি। একজন নতুন পার্টনারকে যখন বিজনেসে নেওয়া হবে গুডউইল ট্রিটমেন্টে আমরা দুটো সিচুয়েশন জেনারেলি ফেস করি, মেন দুটো সিচুয়েশন। ফার্স্ট সিচুয়েশন কি, যে নতুন পার্টনার তার শেয়ার অফ গুডউইলটা সে আনতে পারছে, তখন জার্নাল কি কি হবে।
নতুন পার্টনার যদি প্রিমিয়ামের টাকা আনতে পারে বিজনেসে, তাহলে জার্নাল কি হবে? হ্যাঁ, তো কাকে ডেবিট করব? আমরা কি ওইভাবে বলি জার্নাল? তাহলে প্রথম জার্নাল কি হবে? ক্যাশ অ্যাকাউন্ট ডিয়ার টু প্রিমিয়াম ফর গুডউইল। আর সেকেন্ড জার্নাল কি করব? টু কাকে ক্রেডিট করব? স্যাক্রিফাইসিং পার্টনারকে ক্রেডিট করব। আর যদি না আনতে পারে তখন জার্নাল কি করব? নিউ পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্টকে ডেবিট করে ওল্ড পার্টনার্স ক্যাপিটালকে ক্রেডিট করব। এই তো দুটো সিচুয়েশন। আর একটা সিচুয়েশন ছিল যে যদি অলরেডি ব্যালেন্স শিট দিয়ে দেয়, সেই ব্যালেন্স শিটে যদি মানে বুকস অফ অ্যাকাউন্টে অলরেডি যদি গুডউইল এক্সিস্ট করে, তাহলে কি করতে হয়? সেটাকে রাইট অফ করতে হয়। রাইট অফ করবার জন্য কি এন্ট্রি হয়? ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু গুডউইল। সো তোরা হোমওয়ার্ক ম্যাক্সিমাম ট্রাই করে, শুভ্রনীল হোমওয়ার্ক ম্যাক্সিমাম ট্রাই করে, এই যে প্রিমিয়াম ফর গুডউইল এর যে পার্টটা আছে না, পেজ নাম্বার 3.127, কোয়েশ্চেন নাম্বার 21 থেকে কোয়েশ্চেন নাম্বার এই 46 পর্যন্ত